আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি। তাহলে আমি চলুন ইন্ট্রোতে শুরু করা যাক। তো আজকে দেখাবো আপনারা আপনাদের ফোনটিকে এক ক্লিকে অর্থাৎ ওয়ান ক্লিকে আপনাদের ফোনটি রুট করে ফেলবেন, সেটির প্রসেস দেখাবো। তার আগে আপনাদের ফোনটি যদি MTK ভার্সন হয় তাহলে আপনাদের ওয়ান ক্লিকেই রুট হয়ে যাবে। আর যদি আপনাদের স্ন্যাপড্রাগন বা অথবা আপডেট কোন প্রসেসর বা স্ন্যাপকর্কিং এর প্রসেসর হয়ে থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই বুট লোডার আনলক করতে হবে আপনাদের ফোনের। আর যদি আপনার ফোনের বুট লক আনলক করতে না পারেন তো আপনারা সেটি ইউটিউবে অথবা গুগলে সার্চ দিয়ে দেখবেন। আপনার মডেলটি অনুসারে চার্জ দিবেন, অবশ্যই আপনাদের মডেল অনুসারে চার্জ দিবেন যে হাউ টু নেট 7 প্রো বুট লোডার আনলক, এরকম আপনাদের যে ফোনটি হবে সেই মডেলটি লিখে সার্চ দিবেন যে কিভাবে বুট লোডার আনলক করতে হয়। সেটি প্রসেসটা আপনারা ইউটিউবে দেখে নেবেন, তাহলে স্ন্যাপড্রাগন যেটা থাকবে সেটি রুট হয়ে যাবে। তো চলুন দেখানো যায়। প্রথমে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে ইউটিউবে ঢুকে আমাদের চ্যানেলের নাম হচ্ছে বেস্ট গ্রাফিক্স সলিউশন। এখানে সার্চ দেওয়ার পর আমাদের চ্যানেল আসার পর এখান থেকে লাল বাটনে ক্লিক করবেন সাবস্ক্রাইব, এবং পাশের বেল বাটনটি অল করে দেবেন এবং সকল নোটিফিকেশন অন করে দিলে আমাদের যে কোনো ভিডিও আপডেট আপনার ফোনে চলে যাবে, ভিডিওগুলো পেয়ে যাবেন। আরও আমাদের অনেক টিপসগুলো দিয়ে থাকে চ্যানেলে এবং সঠিক টিপস যা অরিজিনাল টিপসগুলো দেওয়া হয়। তো প্রথমে আপনারা আপনাদের বুট লোডারটি অবশ্যই আনলোড করে নেবেন যদি স্ন্যাপড্রাগন প্রসেসর হয়। আর যদি না হয় তাহলে এমনিতেই ওয়ান ক্লিকে রুট হয়ে যাবে, কোনো বুট লোডার আনলক করা লাগবে না। তো আপনারা প্রথমে কিং রুট সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। এখানে সার্চ দিবেন কিং রুট লিখে গুগলে। তো এটি সাইটটি কাজ করতেছে না, তো আমরা ব্যাক যে আমরা দ্বিতীয় সাইট থাকবে কিং রুট ওটা ইনস্টল করব। এই যে যেটা কিং এর মতো টুপি লোগো, সেটাতে ক্লিক করে আপনারা কিং রুট সফটওয়্যারটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে নিচ্ছি, দেখুন ডাউনলোড হতে থাকুক। আমরা ততক্ষণ আর একটু কথা বলি। আপনারা এটি সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করার সাথে সাথে ওয়ান ক্লিকেই আপনাদের ফোনটি রুট হয়ে যাবে। আর যদি আপনাদের ফোনের যদি স্ন্যাপড্রাগন প্রসেসর হয় তাহলে অবশ্যই আপনাদের বুট লোডার আনলক থাকা লাগবে, তাহলে রুট হবে। আর যদি বুট লোডার যদি আনলক না থাকে তাহলে রুট হবে না, শুধু হবে MTK প্রসেসরগুলো, যেগুলো কটক্রম প্রসেসর সেইগুলো শুধু হবে। আর যেগুলো স্ন্যাপড্রাগন প্রসেসর আছে সেগুলোতে অবশ্যই বুট লোডার আনলক করা থাকা লাগবে। তো এখন ডাউনলোড পর ইনস্টল বাটনে ক্লিক করে আমরা ইনস্টল করে নিচ্ছি। যদি কোনো পারমিশন চাই সবগুলো অ্যালাউ দিবেন বা ওকে করে দিবেন। তারপর সেটিংয়ে যেয়ে আপনাদের পারমিশনটা ওকে করে দিবেন, অবশ্যই কিং রুটের সব পারমিশনগুলো ওকে করে দিবেন। করে দেওয়ার পর এরকম অপশন আসবে, অবশ্যই সবগুলো অ্যালাউ করে দিবেন এবং ওকে করে দিবেন। আমার এরকম আসছে, আপনাদের অন্যরকম আসতে পারে। সবগুলো অবশ্যই অ্যালাউ করে পারমিশন দিয়ে দিবেন, তাহলে আপনাদের ফোনটি রুট হবে। তো আমি অ্যালাউ দিয়ে নিচ্ছি সবগুলো। তারপর আমি সবগুলো অ্যালাউ দিয়ে নিচ্ছি। অ্যালাউ দেওয়া হয়ে গেলে আবারও দেখবেন অ্যালাউ চাবে বা ওকে চাবে, অবশ্যই আপনাদের ফোনটি অ্যালাউ করে দিবেন সব পারমিশন কিং রুটের জন্য। তারপর এখান থেকে ডান দিকে স্লাইড করলে দেখবেন আপনাদের ফোনটি রুট হওয়া শুরু করছে। যদি বের হয়ে যায় আবার ওপেন করবেন। Press the bell icon on the YouTube app and never miss another update. দ্বিতীয়বার আবার ওপেন করবেন। যদি বের হয়ে যায় অবশ্যই আবার ওপেন করে পারমিশন দিয়ে
আবার ইনস্টল করবেন, অবশ্যই দেখবেন যে 99 বা 100% যে ঠেকে যেতে পারে। তখন আপনারা পুনরায় আবার ট্রাই এখানে ক্লিক করলেই দেখবেন যে আপনাদের ফোনটি রুট হয়ে গেছে। এরকম চেকিং নাও করতে করতে 100% হওয়া শুরু করবে। 1 থেকে 100% হলে দেখবেন যে আপনার ফোনটি রুট হয়ে গেছে। তো এভাবে আপনারা এমটিকে ফোনগুলোতে সহজেই রুট করতে পারবেন। Press the bell icon on the YouTube app and never miss another update. দেখুন এভাবে শো করবে এবং রুট অ্যাক্সেস আনেবল দেখাচ্ছে, কিন্তু আপনাদের কিছুক্ষণ পর আবার ট্রাই করবেন, দেখবেন যে 100% কমপ্লিট হলেই, যেরকম 1-2 দিন 100% কমপ্লিট হলে দেখবেন যে আপনাদের ফোনটি অবশ্যই রুট হয়ে গেছে এক ক্লিকে। আর যদি আপনাদের ফোনটি স্ন্যাপড্রাগন প্রসেসর হয়ে থাকে তাহলে একটু সময় নেবে। আর স্ন্যাপড্রাগন প্রসেসরের জন্য আলাদা একটি নিয়ম রয়েছে, আমি সেটি দেখাচ্ছি এখন। তো স্ন্যাপড্রাগন প্রসেসর বা যেগুলো শাওমি ফোনগুলো আছে সেগুলো মডেল সেগুলোতে প্রসেস আলাদা। আপনার অবশ্যই বুটলোডার আনলক থাকতে হবে ফোনে। ওটি আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন যে কীভাবে বুটলোডার আনলক করতে হয়। তারপর আপনারা এখান থেকে ম্যাজিক যে মডিও জিপ ফাইলটি আছে সেটি চার্জ দিবেন। আমি লিখে চার্জ দিচ্ছি ম্যাজিক ম্যানেজার লিখে চার্জ দেওয়ার পর এরকম অপশন আসবে। এখান থেকে আপনারা ম্যাজিক ম্যানেজার লেটেস্ট ভার্সন লিখে চার্জ দিলে এরকম অপশন আসবে। এখান থেকে আপনারা লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নেবেন। লেটেস্ট ভার্সন জি হাব, যে ম্যাজিক ম্যানেজার জি হাব এই ওয়েবসাইটে ঢুকবেন দ্বিতীয়টায়। এটাতে সবসময় লেটেস্ট এবং অরিজিনাল ভার্সন দিয়ে থাকে। এটা শুধু শাওমি এবং স্ন্যাপড্রাগন প্রসেসরের জন্য কাজ করবে এবং অন্য যেগুলোতে বুটলোডার আনলক পারমিশন চাই সেগুলোতে এই সফটওয়্যারগুলো কাজ করবে। তো এখান থেকে আপনার ম্যাজিক ম্যানেজার টু লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে ডাউনলোড করছি। ম্যাজিক ম্যানেজারটি ডাউনলোড হয়ে গেলে ডাউনলোড হচ্ছে, এটি ডাউনলোড করে আপনাদের স্টোরেজে মেইন যে স্টোরেজ ইন্টারনাল স্টোরেজ সেখানে রেখে দিবেন। সেখানে কপি করে নিয়ে আসবেন। যদি আপনাদের পেন ড্রাইভ অথবা অন্য কোথায় রাখেন তাহলে অবশ্যই আপনাদের ইন্টারনাল স্টোরেজে ডাউনলোড করবেন এবং কপি করে নিয়ে আসবেন। Press the bell icon on the YouTube app and never miss another update. ডাউনলোড প্রায় শেষের দিকে, ডাউনলোড শেষ হয়ে গেল। এখন আপনাদের ইন্টারনাল স্টোরেজে দেখবেন ডাউনলোড হয়েছে কিনা আমি দেখি। হ্যাঁ, দেখুন আমার এখানে ম্যাজিক ম্যানেজারটি ডাউনলোড হয়েছে। এখান থেকে আমরা রিনেম করবো একবার। আগে একটা কপি করে নিই, দুইটার লাগবে। তো আগে প্রথম এপিকে ফাইলটি কপি করে আমরা ইন্টারনাল স্টোরেজে পেস্ট করি। ইন্টারনাল স্টোরেজে পেস্ট হয়ে গেল। তো এখন আমরা যে কোনো একটাকে আমরা রিনেম করব। এটাকে রিনেম করি আমরা। রিনেম লাস্টে এপিকে আছে, আমরা এপিকেটা কেটে দিয়ে জাস্ট জিপ লিখবো। জিপ লিখে ওকে দেব। ওকে দিলে দেখবেন যে ম্যাজিকটি জিপ ফাইল আকারে হয়ে গেছে। তো এখন আপনাদের করতে হবে হচ্ছে আপনাদের অবশ্যই আপনাদের TWRP অথবা অরেঞ্জ ফক্স রিকভারি ইনস্টল করা থাকতে হবে। যদি আপনাদের রিকভারি অপশনটি ইনস্টল না করা থাকে তাহলে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে আসতে পারেন বা গুগলে সার্চ দিয়ে আসতে পারেন যে আপনাদের মডেল কীভাবে রিকভারি ফাইলটি আপলোড করতে হয়, অর্থাৎ রিকভারি ইমেজটি TWRP অথবা অরেঞ্জ ফক্স কীভাবে ডাউনলোড বা ইনস্টল করতে হয় সেটি দেখে আসবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর তো এরকম আসবে। আমি অরেঞ্জ ফক্স রিকভারি ইনস্টল করে যাচ্ছি।
অবশ্যই আপনাদের বুট ইমেজটি ব্যাকআপ করে নেবেন। ব্যাকআপে ক্লিক করে অবশ্যই আপনার বুট ইমেজটি ব্যাকআপ করে নেবেন, তাহলে ক্র্যাশ করলে আপনাদের রুমে আবার ফেরত যেতে পারবেন। তো এখান থেকে আপনার যে ম্যাজিক মিরর জিপ করছিলাম সেটিকে সিলেক্ট করে সোয়াইপ বা ইনস্টল করব। যেটাকে আমরা জিপ করছিলাম সেটাকে ক্লিক করে সোয়াইপ বাটনে ক্লিক করলে দেখবেন অটোমেটিক ইনস্টল করা হয়ে যাবে। এবং ইনস্টল হলে অবশ্যই সেটটি রিবোট দিবেন। রিবোট দিলে এরকম অপশন আসবে, আপনাদের ফোনটি অফ হয়ে আবার পুনরায় অন হবে। আর অবশ্যই আপনাদের ফোনটি অবশ্যই বুট লোডার আনলক থাকতে হবে। আনলক থাকলে তাহলে এই প্রসেসগুলো কাজ করবে। তো দেখুন আমার বুট লোডারটি ঠিকমতো আনলক হয়ে গেছে, তার মানে আমাদের রুট ম্যানেজারটি অবশ্যই ওয়ার্ক করেছে বলেই বুট লোডারটি অন হচ্ছে। এরপর আপনাদের এপিকে ফাইলটি অবশ্যই আপনাদের ফোন ইনস্টল করে নেবেন। এটি হওয়ার পর অবশ্যই আপনাদের যে এপিকে ফাইলটি ডাউনলোড করেছিলেন সেটি ইনস্টল করে নেবেন। আর যাদের ফোনটি এমটিকে ভার্সন, তার প্রথম সফটওয়্যারটি ইনস্টল করে জাস্ট 1 ক্লিকে রুট করতে পারবেন যে কোনো অ্যান্ড্রয়েড ফোন। আর যদি আপনার শাওমি অথবা স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোনটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের বুট লোডার আনলক করতে হবে। আনলক করার পর তারপর ম্যাজিক ম্যানুয়াল TWRP এর মাধ্যমে ফ্ল্যাশ করার পর এখান থেকে আপনি ম্যাজিক মিরর একটি সফটওয়্যার পাবেন। এখানে ডাবল ক্লিক করে ইনস্টল করলে দেখবেন যে এরকম অপশন আসবে, ম্যাজিক ম্যানুয়াল ইনস্টলিড। তো আপনাদের ফোনটি রুট হয়ে গেছে। তারপর এখান থেকে ম্যাজিকে যে জিকায় দুটো অপশনটি টিক মার্ক করে দেবেন। নিচ থেকে আপনাদের এখান থেকে 3 ডট কর্নার থেকে আপনারা সিস্টেম অ্যাপ সিলেক্ট করে অ্যাপসগুলো হাইড করে দেবেন যেগুলোতে পারমিশন চাই, ব্যাংকিং অ্যাপগুলো। তো এভাবে আপনাদের সহজেই ইনস্টল করে ফেলতে পারেন আপনাদের ফোনে রুট ম্যানেজার, অথবা আপনার যে কোনো ফোনটি সহজেই এক ক্লিকে রুট করতে পারেন। অবশ্যই ভিডিওটি এগুলো না টেনে দেখবেন, তাহলেই কাজ করবে। আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আমাদের যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টিমে জয়েন হয়ে থাকুন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের সবার আগে কাছে চলে যাবে। আর আমাদের ভিডিওগুলো অনেক ভালো এবং হেল্পফুল হয়ে থাকে। তো আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।